আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আজ আপনাদের সামনে আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এই অঙ্কগুলি আমি সমাধান করার চেষ্টা করছি। দেখেন, অঙ্কগুলি আমি নিজ থেকেই সমাধান করছি যেহেতু বোর্ডে জায়গা শর্ট। তো ফ্রেন্ডস, দেখেন কি বলছে 5 নম্বর অঙ্কটি। বলছে দেখেন, চারজন লোক চারজন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। 100 জন লোক, কি বলেছে আবার, 100 জন লোক 100 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে? অপশন এ দেওয়া আছে 100টি, বি এ দেওয়া আছে 400টি, সি এ দেওয়া আছে কত 2500টি এবং ডি এ দেওয়া আছে 1000টি। তো এ সমস্ত অঙ্কর ক্ষেত্রে সূত্র ধরার কোনো দরকার নেই। দেখেন, আমি খুব সহজ নিয়মিত সমাধান করার চেষ্টা করছি। দেখেন, একেবারে লজিক সহকারে আপনাদের বুঝাচ্ছি। কি বলছে, 4 জন লোক, প্রথমে লোক দিব 4জন। এখানে দেখেন পরের পাটে কিন্তু আমাদের কতগুলি মাদুর বলেছে, তাহলে লোক ইন্টু দিন বাই মোট কাজ, মোট কাজ। বাস, এই সূত্র অনুসারে যদি আমরা অঙ্কগুলোকে ফেলার চেষ্টা করি তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। তো দেখেন কি বলছে, তাহলে দেখেন 4 জন লোক 4 দিনে কত পরিমাণ কাজ করেছিল? না, তো 4 জন লোক 4 দিনে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করেছিল। এটা কিন্তু প্রথম পার্টে দেওয়া আছে। 4 জন লোক, এই যে 4 জন লোক 4 দিনে, এই যে এটা হলো দিন সংখ্যা এবং কতটি মাদুর? 4টি মাদুর। এটা হলো মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ, মোট কাজ ইকুয়াল টু আমাদের কি করতে বলেছে? বলছে 100 জন লোক, এই যে 4 সংখ্যাটা এটা কিন্তু জন, এটা কি জন, এটা হলো দিন আর এটা হলো কাজ, এটা হলো কাজ। তাহলে আবার বলেছে 100 জন লোক 100 দিনে 100 দিনে কত পরিমাণ কাজ করবে? তো মনে করি এক্স পরিমাণ কাজ করবে। বাস, এবার কাটাকাটি করেন, সমাধান করলে উত্তর। তাহলে এই 4 কাটা, উপর নিচে কাটা যায়। হ্যাঁ, তাহলে উপর নিচে কাটা যায়। এবার দেখেন, সমান সমানের উপর উপর কিন্তু কাটতে পারি। তাহলে এই 4 দিয়ে যদি কাটি তাহলে 25 4 100, 25 4 কত 100। এবার এক্স ইকুয়াল টু কত হলো? 2500। ফ্রেন্ডস, আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে অঙ্কটি রিপিট করছি। বলছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। দ্বিতীয় পার্টে দেখেন কি বলছে, বলছে 100 জন লোক 100 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে। তো আমরা প্রথমে কি করলাম, বিভিন্ন বইয়ে দেখবেন বিভিন্ন স্টাইলে অঙ্কটি করে দেওয়া আছে, কিন্তু আমি নিজের যতটা পরিমাণ পারলাম সহজ উপায়ে করার চেষ্টা করলাম। তো আমরা কি করব, লোক সংখ্যা দিব ইন্টু দিন, এই লোক সংখ্যা এবং দিন বাই মোট কাজের পরিমাণ, অর্থাৎ লোক এবং দিন বাই মোট কাজের পরিমাণ। তাহলে দেখেন, প্রথমে দেওয়া ছিল 4 জন লোক 4 দিনে কত পরিমাণ কাজ করতে পারে? না, তো 4টি মাদুর তৈরি করতে পারে। আবার দ্বিতীয় পার্টে দেওয়া আছে কত, 100 জন লোক 100 দিনে কত পরিমাণ কাজ করবে। বাস, সমাধান করলে উত্তর। তাহলে এই 4 কাটা, এই 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে 25 4 কত 100। তাহলে এবার কোনাকুনি গুণ করলাম, এক্স এর এইদিকে কোনো কিছু সংখ্যা নেই তাই এক্স বসিয়ে দিলাম। আর এই যে 25-এর সাথে 100 গুণ করলে কত হলো? 2500। তাহলে 100 জন লোক 100 দিনে কত পরিমাণ কাজ করবে? 2500টি। দেখেন, এ নাম্বার অপশানে কিন্তু আছে 100, বি নাম্বার অপশানে আছে 400 এবং সি নাম্বার অপশানে দেখেন 2500টি দেওয়া আছে। তাহলে আজকে 5 নম্বরের উত্তর হলো 2500, অর্থাৎ অপশান সি উত্তর। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন, আমি খুব সহজ উপায়ে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই অঙ্কগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যে সমস্ত স্কুল পড়ুয়া ভাই বোনেরা আছে অবশ্যই তারাও দেখতে পারবেন। তো দেখেন, এবার 4 নম্বর অঙ্কটি কি বলছে,
ওই যে 300 টাকায় 11% হারে 5 বছরের সুদ কত? তো ফ্রেন্ড, এটা মাধ্যমিক স্তরের অঙ্ক। তো বলছে 5 বছরের সুদ চেয়েছে। তো আমরা কি জানি যে আই ইন্টু 100 ইকুয়াল টু পিটিআর। আমাদের কিন্তু সুদ অর্থাৎ আয়ের মান চেয়েছে। বিশেষ করে অঙ্কগুলো কিন্তু এমসিকিউ এর জন্য করতেছি। হ্যাঁ, এগুলো বিস্তারিত এখন আলোচনা করার সময় নেই, কেন এমসিকিউ এর প্যাটার্নে আমি করতেছি। তাহলে আমরা আয়ের মান যদি বের করি তাহলে পি টি আর বাই 100। তাহলে দেখেন পি এর মান কত দেওয়া আছে, না তো 300 টাকা। পি মানে আসল, পি ইকুয়াল টু কত, আসল, এবং টি হচ্ছে সময়, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, এবং আই এখানে কিন্তু আমাদের চেয়েছে, কোশ্চেন চেয়েছে। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 300, টি এর মান কত 5 বছর, এবং এখানে দেখেন আর এর মান হচ্ছে 11% এবং নিচে 100। তো এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা। এবার দেখেন 5 3 15, 15 ইন্টু 11, তাহলে 11 5 55 কত 5, হাতে থাকলো 5, 11 কে 11 আর 5 হচ্ছে 16, অর্থাৎ 165 টাকা। তো কি বলছে দেখেন, আবার আমি রিপিট করছি, আমরা খুব সহজ উপায় করলাম, সূত্র ধরে। বলছে আই ইন্টু 100 ইকুয়াল টু পিটিআর। তো পি এর মান কত 300, টি হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে 11% বাই 100। তাহলে কাটাকুটি করলে কত হলো, হচ্ছে 165 টাকা। দেখেন এ অপশানে আছে 150, বি অপশানে কিন্তু 165 টাকা আছে। তো ফ্রেন্ড, 4 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হলো বি, 165 টাকা। তো আপনারা কে কতটুকু ফ্রেন্ডস বুঝতে পারছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের অপিনিয়ন এবং মতামত কমেন্ট করবেন, এবং যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি পরের ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। দেখেন আবার 3 নম্বর অঙ্কটি করছি। বলছে 16 এবং 25-এর মধ্য সমানুপাত কত? তো আমাদের মধ্য সমানুপাতের জন্য যদি এভাবে অঙ্কটি ধরি, মধ্য সমানুপাতটি হলো এক্স, মধ্য সমানুপাতটি হলো কত, এক্স। তাহলে আমরা কি বলতে পারি, যে এক্স ইস 16:x ইকুয়াল টু এক্স ইস টু 25। তাহলে দেখেন ফ্রেন্ড, আমরা কিন্তু ডাইরেক্ট আবার শর্টকাটে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবার একটু বিস্তারিত করে দিচ্ছি। তাহলে 16/x ইকুয়াল টু এক্স বাই 25। তাহলে ফ্রেন্ডস, এবার যদি আমরা, যেহেতু এক্স এর মান চেয়েছে, তো আমরা এবার যদি কোনাকুনি গুণ করি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু কত 25। তাহলে যদি আমরা এইভাবে করার চেষ্টা করি, যে এক্স ইকুয়াল টু, এই যে দেখেন স্কোয়ার আছে এস স্কোয়ার, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট এক্স এর মান যদি করি, তাহলে এদিকে কি হবে, বর্গমূল হয়ে যাবে 16 ইন্টু 25। তাহলে এটাকে যদি আবার আমরা ভাঙি, তাহলে কত পাবো, 4 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 5। তো বর্গমূল থেকে যখন আমরা সংখ্যা বের করি, তাহলে কি হবে, এই একটা জোড়ার জন্য একটা করে সংখ্যা বের হয়। তাহলে 16 এর বর্গমূল কত, 4, এই যে 4 এবং 4 দুইটা সংখ্যার জন্য একটা সংখ্যা, ইন্টু দুইটা 5-এর জন্য একটা 5, তাহলে 5 4 কত 20। তো ফ্রেন্ড, কি বলেছে, 16 এবং 25-এর মধ্য সমানুপাত কত, তাহলে আমাদের অ্যান্সার হলো 20। দেখেন এ নাম্বারে আছে 400, বি নাম্বারে আছে 100, সি নাম্বারে কিন্তু আছে 20, তাই সি নাম্বারটি হচ্ছে অ্যান্সার। যদি এই প্যাটার্নের অঙ্ক থাকে, যে দুটি সংখ্যা দেওয়া আছে, আপনারা খুব মনোযোগ করে অঙ্কটি দেখেন, যদি এই প্যাটার্নে থাকে যে দুটি সংখ্যা দেওয়া আছে এবং কি বলছে, মধ্য সমানুপাত বের করতে বলেছে, তবে আমাদের এইভাবে বিস্তারিত না করে ডাইরেক্ট কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। তাহলে যদি এমসিকিউ এর জন্য করি, তাহলে কি হবে, ডাইরেক্ট আমরা বলতে পারি যে এস স্কয়ার ইকুয়াল টু রুট ওভার, তাহলে ডাইরেক্ট আমরা কি বলতে পারি,
এক্স ইকুয়াল টু √16 × 25, এই যে যেটা এখানে করেছি। তাহলে এক্স এক্স এর মানটা বের করার জন্য রুট যদি করি এই 16 এবং 25, অর্থাৎ যে সংখ্যা দুটি দেওয়া থাকবে তার যদি আমরা রুট করি তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু 4 × 5 = 20। এটা এমসিকিউ এর জন্য একটু করলে যথেষ্ট। তো ফ্রেন্ডস, এবার আমি পরের কোশ্চেনে যাচ্ছি, 2 নম্বর কোশ্চেনটি। অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ উপায়ে আমি সমাধান করার চেষ্টা করছি। তো দেখেন নেক্সট অঙ্ক কি বলছে, 2 নম্বর বলছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে। কি বলছে দেখেন, কত টাকা বিনিয়োগ করলে, হ্যাঁ এখানে কিন্তু কত টাকা বিনিয়োগ করলে অর্থাৎ পি এর মান আসল চেয়েছে আমাদের। বলছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে কত দেওয়া আছে 160 টাকা পাওয়া যাবে। এখানে কিন্তু আসলটা বের করতে বলেছে। তো যেহেতু আসলটা বের করতে বলেছে, যেটি আপনাদের বের করতে বলবে সেটি আমরা কোন দিকে রাখবো, বাম দিকে রাখবো। তাহলে সহজে আমরা বলতে পারি যে পিটি আর ইকুয়াল টু আই ইন্টু 100। এবার দেখেন আই ইন্টু 100, তাহলে বলেন পি যেহেতু বের করতে বলেছে আসল, তাহলে পি ইকুয়াল টু এখানে আই ইন্টু 100 বাই টি আর। তাহলে এবার বলেন আই এর মান কত দিয়েছে, এখানে আমি ডান দিকে লিখে দিচ্ছি। পি মানে হচ্ছে আসল, পি মানে আসল, হ্যাঁ। আচ্ছা, টি কত দেওয়া আছে 5 বছর, টি মানে হচ্ছে সময়, হ্যাঁ সময়। এটা কিন্তু কোশ্চিন চেয়েছে, সময় হচ্ছে এখানে কত 5 বছর, আর আর কত 4%, আর আইটা দেওয়া আছে আপনার 160 টাকা, 100 এই যে 60 টাকা দেওয়া আছে। তাহলে এবার আই এর মান বসান 160 ইন্টু 100 বাই টি কত, টি হচ্ছে এই যে 5 বছর, 5 ইন্টু আর আর এর মান হচ্ছে 4। তাহলে এবার দেখেন যদি আমরা কাটাকাটি চেষ্টা করি, তাহলে 5 4 20 হলো, 20 5 100, 20 5 কত 100। আপনারা কাটাকাটি এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু ভেঙে ভেঙে করার চেষ্টাটা খুব কম করবেন। কেন দেখেন যত দ্রুত কাটাকাটি করবে, হ্যাঁ ছোট ছোট জিনিসগুলোকে যতটা এড়িয়ে চলবেন ততই পরীক্ষায় আপনাদের কিন্তু সময় সেভ করবে। তাহলে আমি এখানে কি করলাম 5 4 20 হয়ে গেল। তাহলে 20কে যদি 100 দিয়ে কাটাকাটি, তাহলে 20 5 100। এবার দেখেন কত হলো, এই যে 16 5 80, 16 5 80 আর একটা 0, বা এভাবে যদি নর্মাল স্টাইলে আপনারা গুণ করেন তা হবে 5 0 0, 6 5 30, 0 হাতে 3, 5 1 5 আর 3 8, এত টাকা। তাহলে দেখেন আমি আবার রিপিট করছি, আমাদের বলছে কত টাকা বিনিয়োগ করলে, 5 বছরের সুদ 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে। অর্থাৎ সরল সুদের একটি অঙ্ক, আমাদের এখানে আসল বের করতে বলেছে। তাহলে আমরা কি করলাম, পিটিআর ইকুয়াল টু আই ইন্টু 100, এখানে পি এর মান বের করতে বলেছে, বাকি সংখ্যাগুলো বসে সমাধান করলাম, এটা হচ্ছে 800 টাকা কি আসল পেলাম। তাহলে দেখেন এ অপশানে বলছে 600, বি অপশানে বলছে 700, সি অপশানে বলছে 500 এবং ডি অপশানে বলছে 800। তাই এই ডি অপশানটি হচ্ছে সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আজকের সর্বশেষ অঙ্ক এবার আমি করব 1 নম্বর অঙ্কটি। তো নিচ থেকে অঙ্কগুলো যেহেতু সমাধান করছি তাই 1 নম্বর অঙ্কটি কিন্তু পরে করছি, আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো ফ্রেন্ডস দেখেন আজকে শেষ অঙ্ক 1 নম্বরটা কি বলছে, বলছে 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা। 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা। তো কি বলছে 200 টাকার কত শতাংশ, তো এমসিকিউ এর জন্য আমরা এভাবে করতে পারি, এই যে 200 ইন্টু x%, x% ইকুয়াল টু কত 35। তাহলে যদি আমরা সমাধান করি তাহলে 200 ইন্টু x% মানে x বাই কত 100 ইকুয়াল টু 35। এবার দেখেন কাটাকাটি করার চেষ্টা, তাহলে এই দুইটা জিরো কাটা, এই দুইটা জিরো কাটা, তাহলে এখানে কত হলো, বা
2x ইকুয়াল টু 35। তাহলে সহজে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু, এইটা যদি করি তাহলে 35/2 ইকুয়াল টু 2 1 2, আর এখানে কত হলো 15, 2 7 14.5। 35-এর অর্ধেক কত 17.5। তাহলে দেখেন এত কি পার্সেন্ট, তাহলে এক্স এর মান হলো 17.5%। বলছে 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা, 200 ইন্টু x%। হ্যাঁ, বলছে শতাংশ, বলছে শতকরা, তাহলে 200 ইন্টু x% ইকুয়াল টু 35 টাকা। তাহলে এই যে পার্সেন্টেজের জন্য কত হলো 100 হলো, 200 ইন্টু x/100 ইকুয়াল টু 35। এবার কাটাকাটি করার চেষ্টা করলাম, এখানে দুইটা জিরো, এখানে দুইটা জিরো কাটা। হ্যাঁ, তাহলে কত হলো 2x ইকুয়াল টু 35, x এর মান হলো 35/2 ইকুয়াল টু 17.5%। তো দেখেন এ নাম্বার অপশনে বলছে 15.5%, বি নাম্বারে বলছে 17.5%। এই যে 17.5% হচ্ছে বি নাম্বার উত্তর। তো ফ্রেন্ড, 1 নম্বরের উত্তরের অ্যান্সার হলো বি নাম্বার। তো যাই হোক, আমি আজকে আপনাদের 5টি অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্নিং শ্রী। প্রতিনিয়ত এই অঙ্কগুলো পাবেন আপনারা, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে কমেন্ট করার চেষ্টা করবেন।